চিকেন আপনার হলো আজকে 1300 টাকা করে খাওয়া গেছে। 1300 টাকা কি? ছ 13 টাকা পিস। 752। বাজারে তো মনে হয় আরও দাম। আপনার কি আমাদের কি দেখে কমাই দিলেন নাকি? না 50 আমার খাতাটা আমি লিখে রাখি। দেখিয়ে দেখেন। ভাউচার দেখাতে পারবেন? ভাউচারটা একটু দেখান। 55 টাকা করে হালি বিক্রি করতেছি, 390 টাকা খাতা। আসলেই কি? 50 টাকা, অনেক জায়গায় 60 টাকা বিক্রি করতেছে। বাজারের মধ্যে বিক্রি করতেছে দোকান। হ্যাঁ, দোকানে এত দাম হলো কি জন্য বলেন তো? আপনারা কোত্থেকে আনেন? এই খামারিটা কোথায়? এই পাশে আপনার হলো মহানন্দ গাছা আছে, এদিকে জুনাইলের এদিকে। প্রতিদিন কি এই জায়গাটাতেই ডিম বিক্রি করেন আপনি? মানে একটা স্থায়ী দোকানই বলা যায় নাকি? আচ্ছা, এইটা হলো নিয়ম, হলো মূল্য তালিকা দিতে হবে। ডিমে আপনার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য। আর ভাউচারটা দেখাতে পারবেন? ভাউচার কোনো ভাউচার নেই, কিন্তু এই যে কয় টাকা করে কিনি, কয় খাঁচা কিনি, ওইটার আপনার খরচ দেওয়া আছে। আমি কয় টাকা করে কিনলাম ওইটা খরচ দেওয়া আছে। ভাউচার নাই আপনার কাছে? না, আমার কোনো খরচ নেই। ভাউচার না থাকাটা অপরাধ, বুঝছেন? আর আপনার এই মূল্য তালিকা দিতে হবে, ঠিক আছে? ওই হোটেলে কি আপনারা, হোটেলের একজনকে ডাকেন তো, দেখে একটু কথা বলুন। ভাই হোটেলে একজনকে ডাকেন, হোটেল আলাকে একজনকে ডাকেন। ডিম কি এখান থেকেই নেন নাকি? এখান থেকে ডিম নেন? কত করে নিছেন? আজকে নিছেন? আমি গতকালকে নিচ্ছি কত টাকা? 1180 টাকা। আবার হালি হালি কত করে আসে? আমরা সবভাবে এনেছি। তার মানে 11.8। ওনাদের কি আরো কম? প্রতিদিন আপনার বাজারটা কম বেশি। গতকালকে কত ছিল? কালকে 1180 টাকা করে ধরছে, আজকে 1300 হয়ে গেল। আজকে বাজার ওটা একটু ছোট মাল দিছে। এটা আর এই যে এটা নিলে হলো ওই তো ছোট মাল দিছে। ছোট আর বড়র আবার হিসাব আলাদা। হ্যাঁ, কম বেশি আছে। খাবার দিতে ওয়ালাইকুম সালাম। যেখান থেকে আনবেন ওদের হলো আনতে হবে। ভাউচার আনতে হবে। বুঝতে পারছিলাম না রে ভাই। এটা তো আমার থেকে নেয়, এদের তো মনে করেন যে ভাউচার দেয় না সবার। আমাদের তথ্য নিব, আমরা ওখানেও যাব। শুধু যে ইনাকে ধরবো এরকম না তো। খামারির কোন জায়গায় আমাদের একটু বলেন। ওনাদের আবার বললেন না যে আমরা যাব, ঠিক আছে? আপনি ওই নাম্বারটা দেন আর ঠিকানাটা একটু শুধু অনেক জায়গায় লেখো তো। ভাই ওদের খামারের নাম্বার। খামারিরও ধরবো, সবাইকেই ধরবো। ঠিকানা লিখতে হবে। এটা কিভাবে দামটা নির্ধারণ হয় কিভাবে? ওনারাই দাম বলে দেয় না ঢাকার থেকে আসে মেসেজ হয়? না, এনারা সম্ভবত ইয়ে করে দেয়। হ্যাঁ, ইনারাই বলে দেয়, আমারই বলতে পারবে। মানে এরা এটা কি মেসেজ টেসেজ আসে নাকি ভাই? না না আপনি মূল্যটা কিভাবে ইয়ে করেন? আমরা এই যে বনপাড়া ফোন দিই, বনপাড়া? চাটমোহরে ফোন দিই। বনপাড়া কাকে বলবো? বনপাড়ায় যে সব আরো কাছে পরেশ আছে, উত্তম আছে। পরে পরেশ উত্তম। উদ্যম, এটা কোন যায়? বনপাড়া বাজারের ভিতরে? চাউলহাটা। সাইড থেকে। এই কাঁচা বাজারে আসতে হ্যাঁ, কাঁচাবাজারের কাঁচাবাজারের চাউল ফুটি এটা। একটা তথ্য নাও তো, কি পরেশ উদ্যম? পরেশ উত্তম আছে, অমিত আছে। আচ্ছা, ওনার নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, আছে। এটা জানতো ভাই, একটু বলেন তো, সুজন লেখো তো। কার নাম্বার দিতেছেন বলবেন। এটা খামারের আমারই আপনার মহানন্দ গেছে। 01759। ডিমের দাম হলো হঠাৎ করে মানে বাড়াই দিচ্ছে, বুঝতে পারছেন? একটা দিবে রেখেছি। বাজারটা নিজে, হ্যাঁ, নিজের নিয়মে, হ্যাঁ, 30 টাকা। ছোটবেলায় 12 টাকা হালি খাইছে, বুঝছেন না? অনেক দাম নিচ্ছে। এখনো আগে 55 টাকা শুনি মাথা নষ্ট। 55, আরো অন্যান্য অনেক জায়গায় 60 টাকাও বিক্রি হচ্ছে। 60 টাকা অনেক জায়গায় বিক্রি হচ্ছে। চিনি দাম হয়তো কম বলতেছে কিনা জানি না। আপনি আমার তো লেখা আছে স্যার, আপনি ঠিক আছে, আপনি এক কাজ করবেন, মূল্য তালিকা দিতে হবে, কত কিনছেন ওনার কাছে তথ্য নিতে হবে, বুঝছেন? মানে মেন সমস্যা হয়ে গেছে। আপনারা সিস্টেমের মধ্যে থাকেন, ঠিক আছে, হইতে পারে, ধরেন 60 টাকা হইতে পারে দাম, কিন্তু কি কারণে হলো, প্রপার কারণ থাকলে সমস্যা নেই। কিন্তু ইচ্ছা মতো কিন্তু দাম বাড়ানো যাবে না। যেমন হচ্ছে কি আমার কাছে 55, আর একজন আসলে একটু পরে বলবে 60 টাকা। যেমন হচ্ছে আমি খামারের কাছ থেকে আমি আমারই আমার কোনো মেমো দিচ্ছে না। এটা সমস্যা। এটা তো ড্রাইভার আমাদের না, এটা আমাদের যে ওনার কত খরচ হলো, ওনারও একটা পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজ আছে, ওটা করে উনি এনার কাছে ছেড়ে দিল, ইনিও কিন্তু একটা লাভ করবে, ঠিক আছে? মানে একাধিক হাত বদলালে আবার দাম বাড়ে, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো হয় কি, মেসেজ আদান প্রদান হয়, ওরা বলে দেয়, দাম নিয়ে নির্ধারণ করে না।
পরে কি ওরা বলে দেয় উনি ওই দামে বিক্রি করেন। না এখন হচ্ছে এই- ধরেন এইভাবেই ব্যবসাটা আমি হয়। যেমন হচ্ছে ধরেন একটা জিনিস আমি 300 টাকাতে কিনলাম, 300 টাকাতে ধরেন আমার ওই সেখান থেকে আনতে আমার ধরেন 200 টাকা আমার কস্ট, তাহলে 320 টাকা, তাহলে আমি হচ্ছে ওইটাতে 10 টাকা লাভ করবো। ওইটা Just হিসাব আমি বলতেছি, যখন দেখাতে আমি পারলে- যখন আমি এইভাবে যখন হিসাব করে আসি তখন হয়তো বা তার দামটা হচ্ছে একটু ডিফারেন্স হইতে পারে। হ্যাঁ ওইটা তো হবেই, ওর সাথে তো মিলবে না, ওটা তো এই জন্য জি। দাম আলাদা আলাদা পার্সেন্টেজ নির্ধারণ করা আছে। ওনার লাভটা তুমি করবে, পাইকার হ্যাঁ, আছে, right, আপনি সে- খুচরা না পাইকার? পাইকার, না এই খুচরা পাইকার দুইটাই। খুচরা পাইকার দুইটাই, হ্যাঁ, এটা আর কি। এইভাবে ধরেন হচ্ছে এখানে যে অনেক বেশি নিলে হয়তো একটু কমে হয়, আর খুচরা নিলে একটু বেশি হয়। আমারও তো স্যার এদের মেমু দেয় না, এদের তো বড় খামারিরে ধরবো আমরা, খামারি হ্যাঁ, আপনাদের ওই হচ্ছে পর্যায়ে তো- আমার খামারিরে ধরবো। হ্যাঁ, আপনাদের খামারির তথ্যটা কি নিছো? হ্যাঁ খামারির তথ্যটা, চালনা রাজীব হ্যাঁ রাজীব আমরা ইনাদেরকেও ধরবো, আপনাদেরকেও ধরবো, কারণ Right, দোষ right. খালি ওদের না, না না হ্যাঁ, আপনি আপনাদেরও আছে। আপনি খামারিদের তো ধরলে আপনি হচ্ছে আপনার totalটা ভুলটা পাবেন। কোন জায়গায় আপনারা বলে দিচ্ছি, আপনার ভুলটা হচ্ছে আপনি ভাউচার নেন নাই, ঠিক আছে? এটা হলো আপনার ভুল। দ্বিতীয় হচ্ছে মূল্য তালিকা দিতে হবে, যে আপনার ক্রয় মূল্য, ধরেন ওখান থেকে হালি আপনি 50 টাকা কিনলেন, আর ওখান থেকে আপনার পরিবহন খরচ আছে, ঠিক আছে? ওইটারও একটা আপনার কি ওর সাথে যুক্ত হবে। ধরেন হালি প্রতি 2 টাকা হলো আপনার, সাপোজ, তাহলে 52 টাকা হলো আপনার কেনা ক্রয় মূল্য, আর আপনি বিক্রয় করতেছেন কত? 55। এটা দিয়ে একটা কাগজ আছে, জাস্ট একটা সাদা কাগজ লিখে এখানে টানাই দিলে, হ্যাঁ, একটা জাস্ট এখানে আপনি জি, সামনে ডিমের সামনে কিছুই না, একটা সাদা কাগজ, আচ্ছা নেক্সট টাইম তারিখ দিতে হবে। Next time না আমরা একটা ভুল পাইছি, এটা হচ্ছে মূল্য তালিকা ওনার নাই, এটা দিতে হবে আর কি। আর ভাউচার উনি দেখাইতে পারে নাই, আমি ছোট জরিমানা করতে সবচেয়ে কম, ভবিষ্যতে এটা সাবধান থাকতে হবে। আমরা খামারি পর্যায়ে ওদেরকে দেয় বড় জরিমানা করবো, বুঝতে পারছেন? ওরা ভাউচার অবশ্যই দিতে হবে, যদি ভাউচার না দেয় আমাদের ফোন দিবেন, আমার নাম্বারটা একটু রাখেন। এটা তো কোনোখানেই তো দেয় না হ্যাঁ দিবে ভাই, সিস্টেম নাই এখন, এটা চালু হবে, সিস্টেমটা চালু হইতে হবে, তো এই জন্যই তো আমরা আসছি। সে যখন সে দেয় না, আপনাকে দিতে হবে সে। জি আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ 01318 39 69 62 হ্যাঁ। জি আপনার নাম। এটা আপনি সহকারী পরিচালক ভক্ত অধিকার নাটক লিখে রাখেন, এটা সরকারি নাম্বার। হ্যাঁ আজকে মোটামুটি 9 বছর হলো ব্যবসা করে কম হ্যাঁ ওটা দেয় না, এটা সিস্টেমের মধ্যে ছিল, কিন্তু সিস্টেম থেকে এখন সব বাইরে চলে যাচ্ছে, বুঝছেন? আবার সিস্টেমে আসতে হবে। শুধু এই ফোনটা কি হচ্ছে আপনার এই নাম্বারটা হ্যাঁ আমার কাছে থাকে, আমি চলে গেলেও এই নাম্বারই থাকে, জি, আপনার নাটোরের নাম। নাম্বার। জি, আমার আপনার নাম নাম। মোহাম্মদ মেহেদি হাসান তানভীর। আপনার বাবার নাম মোহাম্মদ মেহেদি হাসান তানভীর। হ্যাঁ নজরুল ইসলাম। এই যে দেখেন, এখানে আমাদের 8টি ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ঠিক আছে? ডিমের অবশ্যই মূল্য তালিকা দিতে হবে, কারণ না হলে ধরেন আমার কাছে আপনি বললেন 55, আমি চলে গেলে হয়ে গেল 60, তাহলে 2 রকম হয়ে গেল না? মূল্য তালিকা থাকলে এটা আপনি পারবেন না। আবার লেখা আছে তো আপনি আমার তারিখ কথা দেখেন। বুঝেন, আপনার থাকুক, আপনি লাভ করছে, আমি আপনার কথাই ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু এটা দিতে হবে। এটা এবার আজকে সাদা আমি কাগজ জানতাম, নেবেন, এর আগে তো আর আপনিও আসেন সাদা নাই কাগজ কখনো। থাকবে এবং ভাউচার রাখতে হবে। আসলে- ভাউচার যদি না দেয় এই নাম্বারে ফোন করে জানাইতে হবে আমাকে, আসলে হয়েছে কি? যেটা আমারে দেয় নাই। যারা বাহিরে এরকম করে বেছে এ পর্যন্ত কোনোদিনই কেউ ধরেন এটা বলেনি যে এটা করতে হবে। ভাউচারটা কিন্তু রাখতে Just, হবে, হ্যাঁ। আমার কথা বুঝেন, ভাউচারটা রাখতে হবে। এইভাবে খাতা কলমে লেখাটা সিস্টেম না, ঠিক আছে। এখানে যে কোনো কারসাজি হচ্ছে না এটা আমি বুঝতে পারতেছি না। যখন আমি এটা দেখবো তখন আমি উনারে যাই সরাসরি ধরতে পারবো। যখন আপনার ডেট বুঝতে দিয়ে যখন লং আপনি হচ্ছে বা প্রতি ডেট অনুযায়ী সে হচ্ছে কোন ঠিক আছে ভাই, আমরা অনেক কথা হলো, আপনারা ছোট 500 টাকা সবচেয়ে ছোট জরিমানা করলাম, ভবিষ্যতে সাবধান থাকতে হবে, ঠিক আছে? এর থেকে ছোট জরিমানা হয় না। আর আমরা ওদেরকে খামারি পর্যায়ে যারা আছে আপনি তাদেরকে খামারি আমি পর্যায়ে- ধরবো, হ্যাঁ, ওদেরকে বড় জরিমানা করবো, ধরেন। আপনি খামারি পর্যায়ে